এই বিশ্ব তল্লাটে অনেক দেশের অনেক রীতি আমাদের অজানা। ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন প্রজাতি, বিভিন্ন দেশের বিভিন্ন উপজাতিদের আবার ভিন্ন ভিন্ন সব সংস্কৃতি। কিছু অদ্ভুত রীতিরেওয়াজ আমাদের অবাক করে দেয়। প্রকৃতির এই ভিন্নতা খুঁজতে আজ আমরা জানব ইথিওপিয়ার হামার উপজাতির কথা। ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওমো ভ্যালি একটি অঞ্চল, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর টিকে থাকার সংগ্রাম একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই উপত্যকার অন্যতম প্রাচীন জনগোষ্ঠী হল হামার। তাদের জীবনযাপন আধুনিক দৃষ্টিতে বিস্ময়কর হলেও প্রকৃতি নির্ভর বাস্তবতায় তা অত্যন্ত যৌক্তিক। হামার জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি ব্যতিক্রমী প্রথা প্রচলিত। জবাই করা পশুর দেহের সঙ্গে মুখ চেপে ধরা কিংবা পশুর উদর থেকে বের হওয়া উষ্ণতা গ্রহণ। বাইরে থেকে এই রীতি অস্বাভাবিক মনে হলেও বাস্তবে এটি তাদের ঠান্ডা রাত ও সীমিত সম্পদের পরিবেশে টিকে থাকার একটি কার্যকর উপায়। ওমো ভ্যালির রাতগুলো হয় বেশ শীতল, আর আধুনিক পোশাক বা আশ্রয়ের সুযোগ সেখানে সীমিত। এমন পরিস্থিতিতে সদ্য জবাই করা পশুর অবশিষ্ট তাপ শরীরের উষ্ণতা ধরে রাখতে সহায়তা করে। তবে এই রীতি কেবল শারীরিক প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর সাংস্কৃতিক বিশ্বাস। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওমো ভ্যালির হামার জনগোষ্ঠীর আরও কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। যেমন, হামাররা মূলত পশুপালক। গরু তাদের সামাজিক মর্যাদার প্রধান মানদণ্ড। পুরুষদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতীক হল বুল জাম্পিং নামের ঐতিহ্যবাহী এক আচার। এখানকার নারীরা লাল মাটির রং ও মাখন দিয়ে চুল সাজায়, এটি তাদের সৌন্দর্য ও পরিচয়ের প্রতীক। হামার সমাজে গবাদি পশু শুধু খাদ্য নয়, বরং জীবন, শক্তি ও মর্যাদার প্রতীক। তারা বিশ্বাস করে পশুর প্রাণশক্তি মানুষের শরীরে সঞ্চারিত হলে তার সাহস, সহনশীলতা ও জীবনী শক্তি বাড়ায়। তাই পশুর কোনো অংশই অযথা নষ্ট করা হয় না। মাংস, চামড়া, হাড়, এমনকি তাপও ব্যবহৃত হয়। ওমো ভ্যালি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল। গবেষকদের মতে এই প্রথা হামার জনগোষ্ঠীর প্রকৃতি নির্ভর জীবন ব্যবস্থা, সম্পদের প্রতি শ্রদ্ধা এবং মানুষের সঙ্গে প্রাণীজগতের আত্মিক সম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরে। এটি আধুনিকতার বাইরে থাকা এক প্রাচীন জ্ঞান, যেখানে বেঁচে থাকাই সংস্কৃতি। সাবা খান, নাগরিক প্রতিদিন।